হ্যালো এভরিওয়ান, 2024-এর এএনএম জিএনএম নার্সিং পরীক্ষা তুমি দিয়ে ফেলেছো এবং এই মুহূর্তে তোমাদের প্রশ্ন, স্যার পরীক্ষা দিয়ে ফেললাম, স্যার ফাইনাল মডেল অ্যান্সার কি বেরিয়ে গেছে, যার রেজাল্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের। কিন্তু মডেল অ্যান্সার কি বেরিয়েছিল এবং যেটা তোমাদের চ্যালেঞ্জ করতে বলেছিল 15 তারিখ, স্যার আজকে 21 তারিখ হয়ে যাচ্ছে এবং আজকে যখন ভিডিও বানাচ্ছি আজকে 21 তারিখ রাত্রি প্রায় 9টা বাজতে চলেছে, তোমাদের কিন্তু এখনও ফাইনাল অ্যান্সার কি বেরোয়নি। প্রায় 6 দিন হতে যাচ্ছে, 6 দিনের পর তোমাদের কিন্তু এখনও ফাইনাল অ্যান্সার কি বেরোয়নি। তাহলে কবে ফাইনাল অ্যান্সার কিটা বেরোতে পারে? তা প্রথম প্রশ্ন, ফাইনাল অ্যান্সার কি কবে বেরোবে? এই ভিডিওতে আমি আলোচনা করব। প্রত্যেকেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর কমেন্ট করো যে তোমার স্কোর কত হয়েছে, আর কমেন্ট করো কোন জেলা থেকে তুমি দেখছো। ঠিক আছে, প্রতিটা জেলার আমি সবার কি জানতে চাই তোমার ব্যাপারে, তুমি একটু বলো নিজের ব্যাপারে, কোন জেলা থেকে দেখছো, কত স্কোর হয়েছে, এগুলো একটু বলো। নার্সিংয়ে কি র্যাগিং হয়? সাম্প্রতিককালে তোমরা দেখেছো যে, আমি হয়তো বলার কিছু অপেক্ষা রাখে না, তোমরা সবাই জানো একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের, বা বলতে পারো একটা বিপর্যয় ঘটেছে। তো এটা নিয়ে প্রত্যেকে খুব চিন্তিত যে নার্সিংয়েও কি এরকমটা হতে পারে, নার্সিং কি র্যাগিং হয়, বা নার্সিংয়ে কি এরকম কোনো দুর্নীতি বা বলতে পারো এরকম ধরনের কোনো কি বাজে সিচুয়েশন তৈরি হতে পারে। এটা নিয়ে কথা বলবো, অবশ্যই বলবো, এটা নিয়ে জানা দরকার। এটা না হলে ভর্তি হওয়ার লাভ নেই, আমি মনে করি যে একটা ভর্তি হওয়ার আগে অবশ্যই যেটা জানা দরকার। তারপরে দেখো, নাইট ডিউটি কি করতে হয় এএনএম এর ক্ষেত্রে বা জিএনএম এর ক্ষেত্রে, ছেলে মেয়ে সবাই কি নাইট ডিউটি করতে হয়? লাস্ট আর একটা কোয়েশ্চেন, যাদের ওবিসি হিসেবে আবেদন করেছো, তোমাদের আমি আজ পর্যন্ত ওবিসি নিয়ে কোনো কথা বলিনি। ঠিক আছে, আমি ভেবেছিলাম হয়তো এটা সুপ্রিম কোর্টে গিয়েছে, এখন এটা নিয়ে থাক, এখন বলবো না, পরে যখন আসবে তখন বলবো। আমি কিন্তু প্রথম দিন থেকে চুপচাপই আছি, আজকে বলবো কথাটা। ঠিক আছে, কারণ প্রচুর মেসেজ আসে মাঝে মধ্যে, স্যার ওবিসি হিসেবে আবেদন করেছি, তাহলে কি জেনারেল হয়ে যাব, ওবিসি কি বাদ হয়ে যাবে স্যার? তো এই ব্যাপারটা কথা বলবো, যেটুকু আমি দেখেছি বা যেটুকু আমি জেনেছি, কারণ আমারও কিন্তু তার মধ্যেই পড়ছে। তো আমি বিষয়টা আমি চেষ্টা করব তোমাদেরকে আরও গুছিয়ে বলার, বা যেটা আমি শিখেছি বা যেটা দেখেছি লোকের মুখ থেকে, যেটা শুনেছি বা তোমার নোটিশে যেটা দেখেছি, সবথেকে বড় কথা যেটা নোটিশে দেখেছি, অথেন্টিক যেটা সবথেকে, সেটা আমি তোমাদের বলবো। ঠিক আছে, এটা আমার পার্সোনাল অভিমত নয়, এটা যেটা নোটিশে আছে সেটা তোমাদের বলবো। লাস্ট, এএনএমে কি সিট বাড়বে? এটা আমি মনে করি প্রথমে বলে দিই, দেখো এরকম কোনো খবর নেই, এটা একদম প্রথমেই বলে দিচ্ছি। এএনএমে সিট বাড়বে বা জিএনএমে সিট বাড়বে এরকম কোনো খবর নেই। তবে প্রতি বছরই যেহেতু সিট সংখ্যা বাড়ছে, জিএনএম এর ক্ষেত্রে বলো, এএনএম এর ক্ষেত্রে কেন কম বলতে পারবো না, কারণ হচ্ছে এটা পুরোটাই গভর্নমেন্ট। জিএনএমে অবশ্যই ধরে নিয়ে চলো বেশি বাড়বে, ঠিক আছে, প্রাইভেট সংস্থা আছে, বিভিন্ন প্রাইভেট কলেজগুলো বাড়তে পারে, বাট এএনএম এর ক্ষেত্রে সেই সম্ভাবনাটা একটু কম। ঠিক আছে, তো প্রথমেই বলে দিলাম। রেজাল্ট কবে বেরোবে? এই এতগুলো কোয়ারি আছে ভাই, এতক্ষণ ধরে শুধু তোমাদের কোয়ারিগুলো বললাম। আজকে পুরো ভিডিওটা তোমরা দেখলে তোমরা প্রত্যেকে ক্লিয়ার হয়ে যাবে যে নার্সিং পড়ার আগে যেগুলো জানা সব থেকে জরুরি, যে নার্সিংয়ের রেজাল্ট কবে বেরোবে, নার্সিংয়ের ফাইনাল অ্যান্সার কি কবে বেরোচ্ছে, নার্সিংয়ে কি র্যাগিং হয়, নার্সিংয়ে কি নাইট ডিউটি করতে, এত কিছু বলবো একটা ভিডিওতে। তো অবশ্যই প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো কোন জেলা থেকে দেখছো, আর সাবস্ক্রাইব অবশ্যই করো ভাই। 85,000 সাবস্ক্রাইবার হচ্ছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা না হলে কিন্তু এই সাবস্ক্রাইবারটা হতো না। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর ফার্স্টে তোমাদের বলে দিই, 2025-এ যারা ভর্তি হতে চাইছো, দেখো আমি এখন থেকে শুরু করতে চাইছি, কারণ দেখো মেন কথা হচ্ছে আমরা না যখন লাস্ট মোমেন্টে শুরু করি না, তখন কিন্তু অনেক কিছু ফাঁকা থেকে যায়, অনেকের হয়তো পরীক্ষা ভালো হয়নি, যাদের স্কোর কম হয়েছে, আমি বলবো একবার চেষ্টা করে দেখো, যদি না হয় তাহলে তুমি আমার ব্যাচে ভর্তি হতে পারো। এবার আমি প্রথম থেকে শুরু করছি, যেন অনেকটা সময় লাগে, অনেকটা সময় ধরে তোমার যাতে পড়াতে পারি। তো আমাদের ব্যাচটা শুরু হচ্ছে 15 সেপ্টেম্বর থেকে। এই দেখো পুরো ডিটেলস, আমি যদি তোমরা মেসেজ করো আমাকে হোয়াটসঅ্যাপে, তাহলে আমি তোমাকে আরও ডিটেলসটা জানাবো। সমস্ত সাবজেক্টে তোমাদের লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাস মিস হলে রেকর্ডিং ক্লাস পেয়ে যাচ্ছে এবং মক টেস্ট পাচ্ছ, এত কিছু পেয়ে যাবে মাত্র কত, 750 টাকা। ইয়েস, ঠিকই শুনেছো, 750 টাকা টোটাল, কিন্তু এটা কিন্তু মাসে মাসে নয়, টোটাল তোমাকে 750 টাকা দিতে হবে। এমন নয় যে 150 টাকা প্রতি মাসে বা 200 টাকা প্রতি মাসে বা 2000 টাকা করে প্রতি মাসে, এরকমটা না। আমি এরকম লুকিচুরি কিছু বলি না। হ্যাঁ, এবার মক টেস্ট আলাদা করে একটা পাওয়া যায়, সেটা পরে, সেটা চাইলে নিতে পারো, চাইলে না নিতে পারো, বাট এই যে 750 টাকা, এটা কিন্তু শুধুমাত্র 15 তারিখের মধ্যে যদি কেউ ভর্তি হয় তবে। যদি 15 তারিখের পর 16 তারিখ হয়ে যায়, আর 750 টাকা পাবে না, তখন এটা 800 টাকা হয়ে যাবে, বা পরবর্তীকালে এটা আরও বেশি ফিস বাড়তে পারে। তো ইমিডিয়েট যদি মনে হয় যে ভর্তি হবে, তাহলে এই নাম্বারটা যোগাযোগ করো এবং ভর্তি হয়ে যাও। ঠিক আছে, 2021, 22, 23, 24 এতগুলো বছর পড়িয়েছি, 2025 এবার শুরু করবো। চলো এবার একটা একটা করে বলি। দেখো ফাইনাল অ্যান্সার কীটা, প্রথমে যেটা প্রশ্ন, আমি সকালবেলা থেকে ওয়েট করেছিলাম, হয়তো ভেবেছিলাম যে আজকে হয়তো তোমাদের ফাইনাল অ্যান্সার কিটা বেরোবে, একদম বাস্তব কথা। কারণ 15 তারিখে তোমাদের ফাইনাল অ্যান্সার কি, মডেল অ্যান্সার কি যে রেজাল্ট, যে চ্যালেঞ্জ প্রক্রিয়া, সেটা কমপ্লিট হয়ে গেছে 15 তারিখে। আমি নোটিশটা দেখিয়ে দিচ্ছি, দেখো 15 তারিখ লেখা আছে। তো 15 তারিখের পর আজকে কিন্তু 21 তারিখ হয়ে গেল, মানে প্রায় কিন্তু 6টা দিন।
তো এখনও পর্যন্ত ফাইনাল অ্যান্সার কি বেরোলো না। তো একটা স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে বা তোমাদের নর্মালি একটা প্রশ্ন আসছে যে তাহলে কি বেরোবে না নাকি পরে বেরোবে, ওএমআর শিট কবে দেবে। দেখো ওএমআরটা এর আগে বছর যেটা করেছিল ফাইনাল অ্যান্সার কির সাথেই কিন্তু দিয়ে দিয়েছিল, ঠিক আছে। এই বছরও হয়তো সেটাই করবে, এটা আমার জানা নেই। আমি ডাব্লিউবিজিতে কল করেছিলাম, তারাও কিন্তু বলতে পারেনি। হ্যাঁ, যে ফাইনাল অ্যান্সার কি যে কোনো দিন বেরোতে পারে, আপনি ওয়েবসাইটে ফলো করুন, ব্যাস এইটুকুই। তো আমি বিষয়টা আর বেশি কিছু বলবো না। আমার মনে হয় যেটা যে 2 থেকে 3 দিনের মধ্যেই হয়তো বেরোতে পারে, আগামী 2-3 দিনের মধ্যে, ঠিক আছে। এটা আমার পার্সোনাল অভিমত, এটা আমি অফিসিয়ালি কিছু জানি না, তো আমার না বলাই ভালো। বাট আমার মনে হয়, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে বেরোতে পারে, ঠিক আছে। তো এটা ব্যাপারে আমি বেশি কিছু বললাম না, ঠিক আছে। ফাইনাল অ্যান্সার কি, ওকে। আচ্ছা, এবার আসি র্যাগিং ব্যাপারটা। দেখো নার্সিংয়ে কিন্তু র্যাগিং হয়, এই ব্যাপারটা কিন্তু খুবই মানে শুনতেই অড লাগছে। প্রথম কথা বলে রাখি, এরকম 2-1টা বিচ্ছিন্ন ঘটনা যখনই ঘটে, আমি 2023 এরকম একটা খবর পেয়েছিলাম। তো এটা আমরা কেন অনেকেই জানতে পেরেছিল, কিন্তু র্যাগিং কিন্তু সেভাবে হয় না। যখনই দেখবে কোথাও র্যাগিং হচ্ছে, ওখানে দেখবে অ্যান্টি র্যাগিং সেল থাকে। এটা একটা ক্রাইম ভাই, এটা সব জায়গায় হয় না। আর সব জায়গায় কেন, কোথাও হয় না। কেউ যদি বদমাইশি করে না, সেক্ষেত্রে পুলিশ কিন্তু তার নামে এফআইআর কেন, তাকে কিন্তু সারা জীবনের জন্য জেলে পাঠিয়ে দেবে। তো এই এই জিনিসটা ভাববে না যে কোথাও তোমাদের জন্য র্যাগিং হচ্ছে, ওখানে গিয়ে হয়তো নার্সিংয়ে প্রচুর র্যাগিং হবে, ছেলেমেয়েদিকে ই করবে না, এটা নয়। পরিশ্রম আছে অবশ্যই, কিন্তু র্যাগিং এই জিনিসটা হয় না, ঠিক আছে। পরিশ্রম আছে, জিএনএম বা এএনএম বলো, তোমাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাস করাবে, থিওরিটিক্যাল ক্লাস করাবে, তোমাদেরকে ডিউটিতে পাঠাবে, সব কিছু করাবে। বাট র্যাগিং বা এই ধরনের কোনো, হ্যাঁ মানে এই সব কিছু মাথা থেকে ছড়িয়ে দাও, এগুলো হয় না, একদমই হয় না, ঠিক আছে। তাহলে এই প্রশ্ন আশা করছি উত্তর পেয়েছো। সে জিএনএম বলো বা এএনএম বলো, বা তুমি ছেলেদের ক্ষেত্রে বলো, মেয়েদের ক্ষেত্রে বলো, এগুলো কিন্তু হয় না। ইঞ্জিনিয়ারিং কলেজে আগে হতো, আমি যখন মানে প্রথম ঢুকেছিলাম না, আমাকে এরকম 2-1টা সিনিয়র দাদা এরকম করেছিল, তো আমি একটু কমপ্লেন করে দিয়েছিলাম, ঠিক আছে। আমি অফিসে গিয়ে একটা কমপ্লেন করে দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে ওদেরকে কিন্তু পুলিশ ধরে নিয়ে চলে গেছিলো। এই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করবে, যখনই দেখবে যে কেউ এরকম করছে অবশ্যই তুমি তোমার অভিযোগটা জানাবে। এরকমটা হয় না, আমার যদিও যেটুকু জানা আছে কোথাও হয় না, ঠিক আছে। তো এই জিনিসটা আমি প্রথমেই বাদ দিয়ে দিলাম। তাহলে র্যাগিংয়ের ব্যাপারটা হয় না। অ্যান্সার কিটা বলে দিলাম, ফাইনাল অ্যান্সার কি। এবার প্রশ্ন আসে নাইট ডিউটি। নাইট ডিউটি কিন্তু এএনএমের ক্ষেত্রে হয় না, জিএনএমদের করতে হয়। যারা জিএনএম করছো ফার্স্ট ইয়ারে কোনো নাইট ডিউটি হয় না, সেকেন্ড ইয়ার থেকে স্টার্ট হয়, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এদের কিন্তু নাইট ডিউটি করতে হয়, ঠিক আছে। শিফট ওয়াইজ, মানে প্রতিদিন তোমাদের নাইট ডিউটি করতে হবে এটা নয়, হয়তো সপ্তাহে 2 দিন, সপ্তাহে ম্যাক্সিমাম 3 দিন দেওয়া যায়, তারপরে কিন্তু আর নাইট ডিউটি দেওয়া যায় না, ঠিক আছে। এটা নিয়ম আছে। তো সেই নিয়মে অনুযায়ী বলছি যে 3 দিনে বেশি কিন্তু নাইট ডিউটি হয় না, যে কোনো জায়গায় তুমি যে নার্সিং ইনস্টিটিউটে করো না কেন। তো হাইয়েস্ট যেটা 3 দিন হতে পারে, তার কমই হয়, ঠিক আছে। কোথাও 1 দিন হলো, কোথাও হয়তো 2 দিন হলো, তারপর দিন হয়তো বি শিফটে দিল বা এ শিফটে দিল, এরকম ব্যাপার, শিফটের ব্যাপার থাকে, ঠিক আছে। রোজটা চেঞ্জ হতে থাকে, ওকে। তাহলে এই ব্যাপারটা বোঝা গেল, নাইট ডিউটি কিন্তু হয়, সবই সমস্ত ক্ষেত্রে হয় না। এএনএমদের ক্ষেত্রে কিন্তু হয় না, এএনএমদের জেনারেল যেরকম হয় সেরকমই, ঠিক আছে। শুধুমাত্র জিএনএমদের ক্ষেত্রে হয়। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার আসছি তোমাদের ওবিসি নিয়ে। ওবিসিটা দেখো, এটা নিয়ে তোমাদের একটা প্রশ্ন প্রথম থেকে আসছে, স্যার ওবিসিটা কী করবো। যারা ওবিসি হিসেবে আবেদন করেছো, দেখো আমি নোটিশটাই বলছি তোমাদের, যেটা হাইকোর্ট থেকে, মহামান্য হাইকোর্ট থেকে যে নোটিশটা দিয়েছিল, আমি যেটুকু বুঝেছি, আমার যারা অনেকেই আছে যারা তোমার হচ্ছে গিয়ে এইগুলো নিয়ে আলোচনা করেছে, তাদের সাথে আলোচনা করে যেটুকু বুঝলাম যে ওবিসি কিন্তু সবার বাতিল হয়নি, ঠিক আছে। ব্যাপারটা একটু গভীরে গিয়ে বুঝতে হবে। ওবিসি ব্যাপারটা হচ্ছে যাদের মানে 2010-এর আগে যাদের কাস্টগুলোকে অ্যাড করা হয়েছিল, 2010-এর আগে যে সমস্ত কাস্ট মানে সাবকাস্ট, হয়তো যেমন ধরো কেউ হচ্ছে তোমার কুম্ভকার, কেউ হচ্ছে তোমার চাষি, কেউ হচ্ছে হেলে কুইবুর, তো এরকম প্রচুর না এরকম সাবকাস্ট থাকে। যাদের সাবকাস্টগুলো 2010-এর আগে তৈরি হয়েছে তারা সেফ। যাদের 2010-এর পরে তৈরি হয়েছে তাদের কিন্তু এই মুহূর্তে তাদের নিয়েই মানে প্রধানত ঝামেলাটা চলছে, বা তাদের নিয়েই কিন্তু কেসটা চলছে, ঠিক আছে। সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল যে এটা যেন স্থগিতাদেশ দেওয়া হয়, তবে এই ব্যাপারটা কিন্তু আপাতত কোনো খবর নেই। গতকালই এটার মানে ফায়সালা হওয়ার কথা ছিল, শুনানি হওয়ার কথা ছিল, বাট সেটা হয়নি, কারণ ওই সাম্প্রতি আমাদের রাজ্যে যে ঘটনা ঘটেছে সেটার জন্য কিন্তু সেটা সুপ্রিম কোর্টে আলোচনা চলছে, বা ওই ব্যাপারটা নিয়েই কিন্তু চলছে সরগরম। তো এইটা নিয়ে আপাতত কিন্তু কোনো মানে ফায়সালা হয়নি এখনো পর্যন্ত, ঠিক আছে। এবার বলি, যারা ওবিসি হিসেবে আবেদন করে দিয়েছো তাদের কি সবার বাতিল হবে না? একেবারেই নয়। যারা ওবিসি হিসেবে আবেদন করেছো বা যারা অলরেডি চাকরি করছো তাদের কিন্তু কোনো প্রভাব পড়বে না, সুতরাং তুমি এই ব্যাপারে নিশ্চিত থাকো। আর এনসিএল সার্টিফিকেট নিয়ে তোমাদের একটা প্রচুর সমস্যা, স্যার এনসিএল সার্টিফিকেট কি লাগবে যাদের ওবিসি আসবে, ওবিসি আছে যাদের। তো দেখো বলে রাখি, ওবিসি যাদের আছে তাদের কিন্তু এনসিএল সার্টিফিকেট লাগে, ঠিক আছে। প্রধানত যে সমস্ত সেন্ট্রাল যে সমস্ত এগুলো হয় সেগুলোতে কিন্তু এনসিএল ছাড়া অ্যালাউ করে না, ঠিক আছে। এনসিএল অর্থাৎ কি নন ক্রিমিলিয়ার, ঠিক আছে।
এইটা ছাড়া কিন্তু ওবিসি হিসেবে কাউন্ট করবে না। তো এনসিএলটা লাগে, আমি বলবো যে এটা যদি পারো এখনই বের করে নাও, ঠিক আছে। আর ডকুমেন্টে কী কী লিস্ট লাগবে সেটা জানার জন্য অবশ্যই নেক্সট পার্ট বলে কমেন্ট করে দাও, স্যার নেক্সট পার্ট চাই। আমি এটা নেক্সট পার্ট দেবো, যেমন ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল ফিট সার্টিফিকেট, এগুলো এখন দরকার নেই যদিও, তবু যদি মনে করো তাহলে সেটা তৈরি করে রাখতে পারো, এখনই অত তাড়াহুড়ো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা বেশ, এবার কাট অফের ব্যাপারটা বলি। কাট অফ প্রচুর তোমাদের সমস্যা, স্যার আমার স্কোর এত হচ্ছে, আমি কি আদৌ সুযোগ পাবো? একটু স্কোরগুলো কমেন্ট করে দিও, কার কত কী স্কোর হচ্ছে, জেনারেল ওবিসি হিসেবে কার কত কী হচ্ছে। দেখো আহ, যেটুকু আমার ধারণা যে কাট অফ, দেখো কাট অফ কিন্তু সত্যি কথা বলতে গেলে এভাবে বোঝা সম্ভব না, আগে বছর কত কাট অফ গিয়েছিলো এই ব্যাপারটা অতটা ওইভাবে গভীরে গিয়ে বোঝা সম্ভব নয়। এটা অফিসিয়ালি দিয়েছিল, বাট প্রতিটা কলেজ ভিত্তিক দিয়েছিল। এবার যেটা আমার পার্সোনালি মনে হয়, কাট অফ বাড়তে পারে, কাট অফ বাড়ার সম্ভাবনাটা কম আমার যেটুকু মনে হচ্ছে। কেন কি, দুটো তিনটে আমি বলি। হ্যাঁ, তবে সামান্য পরিমাণে বাড়তে পারে। দেখো আমি ব্যাপারটা একটু খুলে বলি, না তো বলবে স্যার বাড়তে পারে আবার বাড়তে পারে না, কি বলছেন? একটু ভালো করে বলি। দেখো ব্যাপারটা প্রতি বছরই কিন্তু কাট অফ ঊর্ধ্বমুখী হয়, কোনো বাড়ি দেখবেন না যে এই বছর কাট অফ এত গেছে পরের বছর কমেছে, এটা হয় না, খুবই কম হয়, খুব রেয়ার কেসে কিন্তু কাট অফ কমে। কাট অফ বাড়ে, কিন্তু যে তুলনায় বাড়ার কথা হয়তো সেই তুলনায় বাড়বে না। তার প্রধানত দুটো কারণ বলি। প্রথম কারণ হচ্ছে যে এই বছর কিন্তু অনেকে ওই ক্যাটেগরি 2 এ অনেক ভুল করবে, ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সে, কারণ এই একটা ঝটকা লেগেছে অনেকেরই, অনেকেই জানতেও না যে ক্যাটেগরি 2 এরকম কেস হয়ে যাবে। তো ব্যাপারটার জন্য হয়তো অনেকের নাম্বারটা কমতে পারে, যেটা আমার পার্সোনালি মনে হয়। দ্বিতীয়ত কোশ্চেন কিন্তু ফিজিক্যাল সায়েন্সে তুলনামূলকভাবে একটু কঠিন এসেছে, ঠিক আছে, তুলনামূলকভাবে অন্যান্য সাবজেক্টের তুলনায়। যেমন জিকে, ইংলিশ, এগুলো একদম জল, ঠিক আছে, সত্যি কথা একদম জল। এগুলো না পড়ুক কেউ যদি যায় মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে, 2-1 মাস যদি একটু পরিশ্রম করে না সে পেরে যাবে। কিন্তু সেই তুলনায় কিন্তু ফিজিক্যাল সায়েন্স একটু টাফ এসেছিলো, ঠিক আছে। এবার সেই দৃষ্টিতে যদি দেখা যায়, তাহলে যদি নেগেটিভ মার্কিং অনেক হয়ে থাকে, সেইখানে আমার মনে হতে পারে যে কাট অফটা অনেকটা হয়তো অনেকটা জাম্প করবে না, হয়তো করতে পারে, সেটা তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় একটু কম হলেও হতে পারে। বাট কাট অফ সেইভাবেই তো বলা সম্ভব নয়। এটা আমার পার্সোনাল অভিমত যে কাট অফ বাড়লে বাড়তে পারে, কিন্তু সেটা খুব যে পরিমাণে বেড়ে গেল এটা নয়, ঠিক আছে, আমার যেটা পার্সোনালি মনে হয়। কত কি স্কোর থাকলে আমরা আমরা শেষ পর্যন্ত চেষ্টা করবো। দেখো আমি বলবো, যার যত স্কোর হোক না কেন চেষ্টা করো, বিশেষ করে যাদের ইডাব্লিউএস আছে, বিশেষ করে যাদের তোমার হচ্ছে কি সিভিল ডিফেন্স আছে, অরফান যারা রয়েছে, বা পিডাব্লিউডি যারা রয়েছে, এসটি যারা রয়েছে, তারা প্রত্যেকে চেষ্টা করো। বাকি যাদের জেনারেল, ওবিসি এবং এসসি, তাদেরকে বলবো তোমাদের যদি স্কোর 50-র মধ্যে থাকে তাহলে চেষ্টা করে দেখতে পারো। কারণ দেখো প্রতি বছর কিন্তু কাট অফ নির্ধারিত হয় না, বা মানে একই একই থাকে না, চিরকাল নির্দিষ্ট থাকে না, কোনোবার কমতে পারে কোনোবার বাড়তে পারে, কমার সম্ভাবনা কমই থাকে, বেশি বাড়তেই থাকে ধীরে ধীরে, ঠিক আছে। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে বললাম একবার চেষ্টা করে দেখো, ঠিক আছে। লাস্ট রাউন্ডে তো বলেছি, লাস্ট রাউন্ডে অনেক কিছুই হয়, এবার সেই জিনিসগুলো তোমরা শেষ পর্যন্ত চেষ্টা না করলে কিন্তু পারবে না। আমি পরবর্তীকালে বলবো তোমাদের স্পট কাউন্সেলিং কী করে হয়, বিষয়গুলো পরে বলবো, ঠিক আছে। বাকি সমস্ত কাউন্সেলিং তোমাদের অনলাইনে হবে, স্পট কাউন্সেলিংটা শুধুমাত্র গিয়ে তোমাদের করতে হয়। ওকে, তো ব্যাপারটা বুঝে গেল। এবার রেজাল্ট দেখো, রেজাল্টের ব্যাপারটা বলি। রেজাল্ট কিন্তু এখন দেরি আছে আমার যেটা মনে হয়, কারণ ফাইনাল আনসার কি বেরোবে তারপরেই সঙ্গে সঙ্গে তো বেরোয় না। আগের বছর কিন্তু ফাইনাল আনসার কি বেরোতে অনেক সময় লাগিয়ে দিয়েছিল, যেটা আগের বছর দেখা গিয়েছে না, ফাইনাল আনসার কিন্তু প্রায় অনেক দিন সময় লাগিয়েছিল। এবার যদি দেখা যায়, আমার যেটা পার্সোনালি মত ছিল যে হয়তো 2-3 দিনের মধ্যেই বেরোবে, বাট বেরোয়নি। আমার জানি না কেন, বুঝতে পারলাম না কেন হয়তো বেরোচ্ছে না। তো যদি দেরি হয়, যদি ফাইনাল আনসার কি বেরোতে দেরি হয়, তাহলে কিন্তু রেজাল্টও সেই অর্থে কিন্তু খুব দেরি হবে না, তাহলে কিন্তু তো রেজাল্টটা তাড়াতাড়ি বেরোবে। বুঝতে পারলাম। ধরো আমি একটা কথা বলছি, যদি কাল পরশুর মধ্যে বা দু একদিনের মধ্যে যদি ফাইনাল আনসার কি বেরোয়, তাহলে কিন্তু সম্ভাবনা আছে যে রেজাল্টটা পরে বেরোবে, 1 মাস বা হয়তো 15-20 দিন পর বেরোবে। কিন্তু যদি ফাইনাল আনসার কি বেরোয় 20-25 দিনের মধ্যে, বা হয়তো 1 মাসের পর বেরোচ্ছে, তাহলে কিন্তু রেজাল্টটা তার পরে পরে বেরোবে, ঠিক আছে, যেটা আগের বছর হয়েছিল। আগের বছর কিন্তু ফাইনাল আনসার কি বেরোতে সময় লেগেছিল, ঠিক আছে। এই বছর যেটা দেখা যাচ্ছে যে ফাইনাল আনসার কি কবে বেরোবে এটা একটা ধন্দে আছে আমরা প্রত্যেকে। তো ফাইনাল আনসার কি কিন্তু আগের বছর অনেকটা লেটে বেরিয়েছিল, ঠিক আছে। তো আমি এটা পরে বললাম, হয়তো আগে বলে দিয়েছিলাম যে 2 দিন বা 3 দিনের মধ্যেই বেরোবে, সেটা আমার সম্ভাবনা বা যেটা আমার মনে হয়েছিল, বাট সেরকমটা বেরোচ্ছে না। এখন দেখা যাক কী হয়, এটা তো আমাদের হাতে নেই বা আমরা বলতে পারবো না, ঠিক আছে। তো এই আমার পুরো ডিটেলসটা আমি তোমাদের বললাম। আশা করছি পুরো ভিডিওটা দেখার পর তোমাদের একটু হলেও হেল্প হয়েছে। তো একটু করে লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে। আর অবশ্যই শেয়ার করতে বলছি, অবশ্যই শেয়ারগুলো করো, লাইকগুলো করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।